দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে গোলাম আজমেরী যেভাবে আয়নাগর থেকে বের হলো, তার যে কর্মী সমর্থকরা আছেন তারা কিন্তু ভিড় জমাচ্ছেন তার বাসার সামনে, এবং যে অবস্থা ছিল কি অবস্থা ছিল সেই বিষয়ে কিন্তু কথা বলবেন, কিছুক্ষণ ভিতরে কথা বলবেন। এবং আমরা একটু জানতে চাইবো এখানকার যে জামাতের অনেক নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, তারা কিন্তু জানতে চেয়েছেন যে কিভাবে গোলাম আজমেরীকে যে আয়না ঘরে প্রায় 11 বছর রাখা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে তাদের যে নেতাকর্মীরা বিভ্রান্তির ভিতরে হয়েছে যে আয়নাঘর সম্পর্কে কিভাবে রাখা হয়েছে, যে সেই বিষয়টা কিন্তু আমরা জানার চেষ্টা করব। তাদের যে আসলে নেতাকর্মীরা আছে বা তারা আসলে কি বলছে আমরা তাদের কাছ থেকেও কথা বলার চেষ্টা করব এবং জানতে চাইবো যে আসলে আমি একটু আপনার সাথে একটু কথা বলি। এই যে আয়নাঘর এতদিন একটা তার জীবন থেকে এতটি বছর কেড়ে নিয়েছে, দেখেন, মানুষ যখন প্রতিটা জীবনের এক একটা সেকেন্ড তার জন্য অনেক মূল্যবান। সেই যখন আয়নাঘরে ছিল তখন তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড তার জীবনের তার অনেক মূল্যবান একটা সময় ছিল। একটা মানুষ আল্লাহ স্বৈরাচারী সরকার শেখ হাসিনা ওনাকে এমন জায়গায় রাখছে, পৃথিবীর কোনো আলো বাতাস এমনকি কোনো পশু পাখি পর্যন্ত তাকে দেখার মতো সুযোগ হয় নাই। যাক, উনি এমন একটা গর্বিত সন্তান যে আল্লাহ তাআলার ইমানি পরীক্ষা হিসাবে ওনাকে স্বৈরাচারী সরকার যতই আয়নাঘর যতই যেখানে রাখা হয়েছে না কেন, ওনার মনোবল ইমানের শক্তি আল্লাহ তাআলা পরীক্ষা করে ওনাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে আসছে। উনি এমন একটা মানুষ, উনি এমন একটা গর্বিত পিতার সন্তান যে আল্লাহ তাআলা ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু, ওনার পরিবারের মঙ্গল কামনা করি আমরা সবসময়। আর বিশেষ করে আমাদের যে নেতৃবৃন্দ যারা আমাদেরকে এই জালিম সরকার, স্বৈরাচারী সরকার মিথ্যা অপবাদ দিয়ে যে আমাদের নেতৃবৃন্দকে যে ফাঁসি কাস্টে ঝুলে উঠছে, আমরা এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে বিচার দিই। এই পৃথিবীর আদালতে কোথাও বিচার চাইব না, কারণ এই দেশের বিচার ব্যবস্থা, এই দেশের মানুষের বাক স্বাধীনতা শেখ হাসিনা যেভাবে গলা টিপে হত্যা করছে, আমরা চাই না এই দেশের সাধারণ জনগণ, আপামর জনতা যে কখনো চাই না যে এই দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে যেন কাজ করতে পারে। আমরা চাই না। আর এখন তো হাসিনা নেই, তাহলে তার জীবন থেকে যিনি এতগুলো বছর কেড়ে নিয়েছে এর বিচারে বা এরটা কোনো আপনারা আদালতে কোনো মামলা? আমরা আপনাকে একবারে বলছি, আমরা এই পৃথিবীর আদালতে আমরা সাময়িকের জন্য মনে সান্ত্বনার জন্য বিচার চাইতে পারি, কিন্তু আমাদের সবচেয়ে বড় বিচার উপর আল্লাহর কাছে দিয়ে রাখতে। আমরা এই পৃথিবীতে আমাদের যে সাবেক জামাতে আমির গোলাম আজম স্যারের যে ছেলের যে জীবন থেকে যে মূল্যবান সময়টা চলে গেছে, এটা আমরা যতই বিচার আচার চাই, যতই আদালত গড়াই, কখনোই পাবো না। শুধু একমাত্র উপর আল্লাহর কাছে একমাত্র দোয়া করি, পরিহার করি, বাকি জিন্দিগি ওনার বাকি যে দিনগুলো আছে সুস্বাস্থ্য কামনা করি, এবং কি ওনার পরিবারকে নিয়ে উনি যেন ভালোভাবে কাটতে পারে। আর কখনো জীবনে এই সব আয়নাঘর যেন আমাদেরকে এই প্রজন্ম মানুষদেরকে যেন বাংলাদেশের মানুষ যেন আর না দেখতে হয়। দর্শক আপনারা শুনছেন যে জামাত ইসলামের একজন কর্মী, তিনি বলছেন যে আসলে যে আয়না ঘর বা এটা যেন আরো কারো জীবনে যেন না আসে, যা তার সে বিচার চাচ্ছেন যে এখানে কার কাছে বিচার চাইবো, যে এটা যে মরে যেন দেশে আপনারা দেখছেন যে গোলাম আজমের যে জামাতের যে আমির ছিলেন গোলাম আজম, তার এই ছেলে গোলাম আজমেরীকে যে তার জীবন থেকে এতগুলো বছর কেটে নিল, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কিন্তু কথা বলছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে তার বাসার সামনে থেকে একটু যদি কথা বলার চেষ্টা করছি, আমরা যদি একটু দেখি যে আমরা একটু কথা বলার চেষ্টা করছি, একটু কথা বলার চেষ্টা করছি, আমরা একটু জানার চেষ্টা করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আচ্ছা, এই যে একটা মানুষের জীবন থেকে এতগুলো বছর কেড়ে নিল, সহ্য করার মতো না, অনেক দুঃখজনক এবং কষ্টের সেই দৃশ্য আমরা ফেসবুকে দেখছি, যেটাকে আয়নাঘর বলা হয়েছে। আসলে এটা মানুষ কল্পনা করার মতো হচ্ছে। ফাঁসি কয়েক গুণে ভালো, যে অন্ধকারের মধ্যে নাই আলো, নাই খাবার, নাই ওঠার জায়গা, নাই বসার জায়গা, নাই কথা বলার মানুষ,
এটা জাতি কোনোদিন মেনে নিতে পারবে না, আমরাও এটা কোনোদিন সহ্য করতে পারবো না। এত খারাপ কাজ কোনো মানুষ হয়ে মানুষের উপরে করতে পারে না। নিঃসন্দেহে এটা পশুর কাজ। আমরা এর নিঃসন্দেহ বিচার চাই। এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ধরে নিয়ে আইসা তাকে ফাঁসিতে ঝুলানো চাই। মানুষকে এইভাবে কষ্ট কোনোদিন কোনো মানুষ দিতে পারে না। আয়নাঘরের দৃশ্য আপনারা ফেসবুকে দেখছেন, কত সিরিয়াস হইলে কত সিরিয়াস, এটা সহ্য করার মতো না। ধন্যবাদ। অতীতে কোন সরকারের আমলে আমি জেল খাটিয়ে এসেছি, মামলা আছে আমার নামে। আমরা জেলখানা থেকে আয়নাগরের নাম শুনি নাই, কিন্তু এখন এই আয়নাগর এটা কারণ সরকার অনুমোদিত, তাহলে অবৈধ। এই সরকার অবৈধ, সবকিছু অবৈধ। এই সুস্থ বিচার আমরা ইনশাল্লাহ এই জাতির কাছে কামনা করি। ইনশাল্লাহ এই ভালো মানুষের হাজার হাজার মানুষকে সেই নৃশংসভাবে হত্যা করেছে এই দেশের মানুষকে। আমরা রোডে কথা বলতে পারি না, কথা বললে অনেক 2-3 দিনের কথা বলি না, কথা বলে সমস্যা আছে। তাহলে কি সমস্যা? স্বাধীন বাংলা আমরা কি পেলাম স্বাধীন করে এই দেশ? আমরা এখন দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে উন্মুক্ত, সবাই ঘুরতে চাই, সবাই স্বাধীনভাবে কথা বলতে চাই। মিডিয়াগুলো সব নিঃস্বার্থে কথা বলবে, ওপেন ভাবে সবাই মিডিয়ায় প্রচার করবে, সব খোঁজ খবর, সবাই জাতি সবকিছু জানতে পারবে। এটা